আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ইয়াস্তাজিল্লু এটা নিয়ে আমরা কাজ করছিলাম। ইয়াস্তাজিল্লু এটার প্যাসিভ হচ্ছে, মাজহুর হচ্ছে ইউস্তাজাল্লু। ইউস্তাজাল্লু এবং প্যাসিভের যদি আমি সবচেয়ে হালকাতে যাই, মাজহুলের যদি আমি মাজজুমে যাই, সবচেয়ে হালকা মানে হচ্ছে মাজজুম। এখন থেকে আমরা এই টার্ম গুলা ইনশাল্লাহ ব্যবহার করার চেষ্টা করব। ফেয়াল মুদরের হালকা হচ্ছে আপনার মানসুব। মানসুব আর সবচেয়ে হালকা হচ্ছে মাজজুম। এখন ইউস্তাজাল্লু এটার মাজজুম কি হবে? ইউস্তাজলাল। ইউস্তাজলাল, এক্স্যাক্টলি ইউস্তাজলাল। এখন এটা তাসনিম আপু বলেন, এটা দিয়ে টেবিলটা, শেষ টেবিল। আহ, জি আপু। হুয়া ইউস্তাজলাল, হুমা ইউস্তাজাল্লা, হুম ইউস্তাজাল্লু, হিয়া তুস্তাজলাল, হুমা তুস্তাজাল্লা, হুন্না ইউস্তাজলালনা, আন্তা তুস্তাজলাল, আন্তুমা তুস্তাজাল্লা, আন্তুম তুস্তাজাল্লু, আন্তি তুস্তাজাল্লি, আন্তুমা তুস্তাজাল্লা, আন্তুন্না তুস্তাজলালনা, আনা উস্তাজাল্লু না, আনা উস্তা আনা উস্তাজলাল, নাহনু নুস্তাজলাল। জি, আচ্ছা। তো এই ছিল আমাদের মুদাআফের, ফেয়াল মুদরের যত ধরনের সমস্যা হওয়া সম্ভব সবকিছুই আমরা করে দেখলাম। ঠিক আছে, এখন এই জিম লাম এবং লাম এটাতেই আমরা থাকি। এটা দিয়ে এখন আমরা ফেয়াল আমর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা যতগুলা ওয়াজেন শিখেছি, আগে আমরা বড় ফ্যামিলি গুলা সমাধান করব। বড় ফ্যামিলি গুলো আমরা দেখছি তো। বড় যে 8টা ফ্যামিলি, মাজিদ ফির যে 8টা ওয়াজেন, সেখানে আমাদের ফেয়াল আমর গুলা কি কি ছিল বলেন তো? আসলামাতে আল আমরু মিনহু, আসলিম। আসলিম, আসলিম। তারপরে আল্লামা, আল্লিম। আল্লামা ছিল আল্লিম আল্লিম আল্লিম। যদি এটাতে আল্লিম কোনো সমস্যা হবে না, তারপরেও লিখলাম, এটা যা আছে তাই থাকবে। তারপরে হচ্ছে জাহাদা আল আমরু মিনহু জাহিদ। জাহিদ জাহিদ, আল আমরু মিনহু জাহিদ। তাআল্লামা আল আমরু মিনহু তাআল্লাম। তাআল্লাম। তাসাআলা আল আমরু মিনহু তাসাআল। তাসাআল। ইনকালাবা আল আমরু মিনহু ইনকালিব। ইনকালাব ইনকালিব। ইনকালিব 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 আল আমরু মিনহু ইনকালিব ওয়ান নাহয়ু আনহু লা তানকালিব। তারপরে হচ্ছে ইকতারাবা আল আমরু মিনহু ইকতারিব ইকতারিব। ইকতারিব ইকতারিব, আল আমরু মিনহু ইকতারিব। আর লাস্টেরটা ইস্তাগফারা আল আমরু মিনহু ইস্তাগফির। ইস্তাগফার ইস্তাগফির। ইস্তাগফির ইস্তাগফির। ইস্তাগফির ঠিক আছে, ইস্তাগফির এগুলো আপনাদের মনে আছে তো? ফেয়াল আমর গুলা জি মনে আছে তো? ফেয়াল আমর কিন্তু যদি বেসিকটা মনে না থাকে তাহলে তো সমস্যা। আশা করি মনে আছে। এখন শুরুতে হচ্ছে আমরা আসলিম যেটা, সেটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ। জিম লাম এবং লাম এটা আমরা ব্যবহার করব। এখন দেখেন, আসলিম এটাতে যদি আমরা আল আমরু মিনহু জিম লাম এবং লাম এটা যদি বসাতে চাই, তাহলে আসলিম আমাদেরকে কি বলতে হবে বলেন তো? আজলিম 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 আজলিম। আজলিম, দেখেন এখানে কিন্তু লাম দুইটা আলাদা। ঠিক আছে, আজলিম। আজলিম এখন কথা হচ্ছে যে লাম দুইটাকে আমাদের তখন আলাদা করতে হয়, লাম দুইটাকে আমাদের তখনই আলাদা করতে হয় যখন সমস্যা হয়। ঠিক আছে, সমস্যা যদি না থাকে আমরা লাম দুইটাকে আবার একসাথে করাতেই ফেরত যাব, কারণ ওইটাই ডিফল্ট। ঠিক আছে, ওইটাকেই ডিফল্ট হিসেবে আমাদেরকে চিন্তায় রাখতে হবে। যখন সমস্যা হবে তখন আমি লাম দুইটাকে স্প্লিট করব। এখন
আজলিল হচ্ছে কোনটা, কোন সর্বনামটাকে এটা রিপ্রেজেন্ট করে বলেন তো? আজলিল, আন্তা। এই যে আমরা বলি আসলিম, আল আমরু মিনহু আসলিম, আসলিম আসলে কে? আমি কাকে কমান্ড করছি, কাকে আমি আদেশ করছি? You, আনতা, তাই না? you. একজন, Yes, ইউ। you. Anta, জি, ইউ। anta. এখন আন্তুমা, আরো তো 5টা চেহারা আছে আমাদের ইয়ের আদেশের, আরো 5টা চেহারা আছে, টোটাল 6টা। তো আন্তা আজলিল, আন্তুমা কি হবে বলেন তো? Lillah. কি জানি না। আজিল্লা, আন্তুমা কিন্তু আজিল, আমাদের আবার হয়ে যাবে আজিল্লা। Adillah. Yes, Adillah. যেমন আসলিম ছিল, আমি যদি আগে আসলটা আগে একটু লিখি তাহলে আমার মনে হয় দেখতে সুবিধা হবে। আন্তা হচ্ছে আসলিম, হুম। আন্তুমা আসলিমা, আন্তুম Aslim. আন্তুম আসলিমু, আসলিমু, Aslim. আন্তি আসলিমি, আসলিমি, Aslimi. আসলিমি, আন্তুমা আসলিমা, আন্তুন্না Aslim. আসলিম। আসলিমনা। Aslimna. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল, আমরা যেটা শিখে আসছি। এখন সেই অনুযায়ী আসলে আসলিমা, আন্তুমা আসলিমা, এটা হয়ে যায় হচ্ছে আজলিলা। ঠিক আছে, তো দেখেন এই লাম দুইটা পাশাপাশি আছে এবং তাদের মধ্যে কিছু নাই, তার মানে অবশ্যই এখানে ডিফল্ট লাম দুইটা কি হয়ে যাবে? Adillah. মার্জ করবে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু আজলিলা বলবো না, আমরা বলবো আজিল্লা। Adillah. ঠিক আছে, আজিল্লা। তো আন্তা আজলিল, আন্তুমা কি হয়ে যাবে? আজিল্লা। দেখেন একটা টান দিচ্ছি আমি লাস্টে, এটার কারণ আছে, কারণ এরপরে আমরা একটা জিনিস আলোচনা করবো, যেখানে আমি যদি এই টানটা উচ্চারণে না রাখি আপনি কিন্তু সেপারেট করতে পারবেন না, এরকম আরেকটা ওয়ার্ড আমাদেরকে দেখতে হবে একটু পরে। তো আন্তা আজলিল, আন্তুমা আজিল্লা, আন্তুম কি হয়ে যাবে বলেন তো? লাম দুইটা স্প্লিট করার কোনো প্রয়োজন নাই, তাহলে আজিল্লু, আজিল্লু, আজিল্লু। তারপরে আন্তি Adilli. আজিল্লি, Adilli. আজিল্লি, Hmm. আজিল্লি। Hmm. আচ্ছা, তারপরে আন্তুমা আবার কি হবে? আজিল্লা, আজিল্লা, আজিল্লা। এবং এখন আন্তুন্না, যেটা আন্তুন্নাতে গিয়ে আবার আমাদের সমস্যা হবে, তাই আমাদেরকে লাম যেটাকে আবার সেপারেট করতে হবে। তাহলে আসলিম আজিলিল্লা, না, আজলিল না, আজিল, আজলিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 6টা আদেশ। এখন 6টা নিষেধ, যেটা সেটা যদি আমরা বলার চেষ্টা করি, ওয়ান নাহি আনহু লা তুসলিম, আন্তা লা তুসলিম, আন্তুমা লা তুসলিমা, আন্তুম লা তুসলিমু, তুসলিমু, আন্তি লা তুসলিমি, তুসলিমি, আন্তুমা আবারও লা তুসলিমা, আন্তুন্না লা তুসলিম। এটা ছিল আমাদের অরিজিনাল। তো এখন বলেন তো, এই একই জিনিস যদি আমি এখন মুদাআফে করতে যাই, এই একই কাজটাই যদি মুদাআফে করতে যাই, কোন কোনটাতে সমস্যা হবে বলেন তো? এটাতে কি সমস্যা হবে? অর্থাৎ সমস্যা বলতে আমি বলতে চাচ্ছি, আইন হরফ এবং লাম হরফটাকে কি আলাদা করতে হবে, নাকি এটা ডিফল্ট হিসেবে একসাথে থাকবে? আপু এটাতে এখানে সমস্যা কি হবে। স্প্লিটিং হবে না হবে না? এখানে সমস্যা হবে আপু, এখানে সমস্যা তার হবে। মানে স্প্লিটিং হবে, ব্রেকডাউন করতে হবে, সমস্যা হবে। লা তুসলিমা, এটাতে সমস্যা হবে? না, লা না, তুসলিমু, না, লা তুসলিমি, না, লা তুসলিমা, না, লা তুসলিমনা,
হ্যাঁ, এটাতে জি আপু, এটা তো হবে আপু। এটাতে সমস্যা হবে, এটাতে স্প্লিটিং করতে হবে, আমাদেরকে সেপারেশন ঘটাতে হবে। তো তাহলে এখন আমরা মুদারাফে আসি। তাহলে লা কি হবে? তুজ লিল, লা তুজ লিল। ঠিক আছে, আল আমরু মিনহু লা তুসলিম, আল আমরু মিনহু লা তুজলিম। তারপরে আনতা লা তুজলিল, আনতুমা লা তুজলিল্লা, তুজিল্লা, লা তুজিল, তুজিল্লা, 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 আনতুম লা লা তু তুজিল্লু, লা তুজিল্লু, তুজিল্লু, লা তুজিল্লু, আন্তি লা তুজিল্লি, আন্তুমা। এখন এটা আবার লিখতে হবে, ওয়ার্ড ডকুমেন্টে ঝামেলা করে মাঝে মাঝে। আচ্ছা, তো আমরা দেখছিলাম আহ আন্তুমা হচ্ছে লা তুজিল্লা, আর আন্তুন্না কি হবে? লা লা তুজিল, তুসলিম না, তাহলে লা তুজলিল না। আন্তুন্নাতে এসে আমাদেরকে লাম দুটাকে আবার আলাদা করতে হবে। এখন যেটা লিখেছিলাম সেটা তো মুছে গেল, ওটা আমার আবার লাগবে, তাই আমাকে আবার লিখতে হবে অন্তত ফেয়াল আমারটা আমাকে আবার লিখতে হবে। তো আমার গুলা কি ছিল? 6টা আমার। মাত্র আমরা যেটা দেখলাম একটা হচ্ছে আজলিল, আজলিল, তারপরে ছিল আজিল্লা, তারপরে ছিল আজিল্লু, জিল্লু, আজিল্লু, তারপরে ছিল আজিল্লি, তারপরে ছিল আজিল্লা, আজিল্লা, আর আন্তুন্না ছিল আজিলিল্লা, আজলিল্লা। এখন এখানে একটু আহ ভিন্ন একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে ফেয়াল আমর তো আসলে মোট 6টা চেহারা আমরা শিখে আসছি, আন্তা থেকে আন্তুন্না পর্যন্ত। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই 6টা। কিন্তু মুদাআফের ক্ষেত্রে আন্তাতে গিয়ে আন্তা আজলিল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও আছে, কিন্তু এখানে এক্সট্রা মুদাআফের ক্ষেত্রে আরো 2টা চেহারা পাওয়া যায়। ঠিক আছে, আরবরা আরো 2টা ফেয়াল আমর, আরো 2 ধরনের ফেয়াল আমর এখানে ব্যবহার করে। কারণ তারা লাম দুইটাকে আলাদা করতে চায় না বলতে গেলে, তো লাম দুইটাকে একসাথে রেখেই তারা আরো 2টা ফেয়াল আমরের এমন চেহারা বের করেছে যেখানে লাম দুইটা একসাথে থাকে। এখন দেখেন, যদি আপনি লাম দুইটা একসাথে রাখতে চান, তার মানে তো আপনি সুকুন দিতে পারবেন না, তাই না? সুকুন এবং তাসদিদ মুদাআফে সমস্যা সেখানেই তো হয়, চার, যেখানে আমার তাসদিদের সাথেও সুকুন দিতে হয় বা জজম দিতে হয়, সমস্যাটা সেখানেই। তো তারা ঠিক করেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু সুকুন দিতে পারছি না, আমরা সুকুন দিব না, বরং আমরা একটা হরকত দিব, কিন্তু আমরা লাম দুইটাকে একসাথেই রাখবো। ফেয়াল আমরের মধ্যেও লাম দুইটাকে আমরা একসাথে রাখবো, এবং আমরা সেখানে একটা হরকত দেব, লাগলে আমরা সেখানে একটা হরকত দিব, তারপর আমরা লাম লাম দুইটাকে একসাথে রাখবো। তো তারা আরো 2টা চেহারা যেটা বের করেছে সেটা হচ্ছে আল আমরু মিনহু আজিল্লা এবং আল আমরু মিনহু আজিল্লি। তার মানে মুদাআফের ক্ষেত্রে ফেয়াল আমরের জন্য আন্তাতে আপনি 3টা চেহারা পাবেন। আমরের, ফেয়াল আমরের আন্তা ভার্সনের জন্য আপনি 3টা শব্দ পান, 3টা
চেহারা আমরা পাই, যেটা হচ্ছে একটা হবে আজলিল, আরেকটা হবে আজিল্লা, আরেকটা হবে আজিল্লি। বাকি পাঁচটা যা আছে তাই, বাকি পাঁচটার জন্য আর এক্সট্রা কোনো ফর্ম নাই, এক্সট্রা কোনো চেহারা নাই। অর্থাৎ মুদাফের জন্য আপনার ফেয়াল আমর টোটাল 8টা হয়, 6টা না বরং 8টা হয়। দেখেন এখানে 8টা, টোটাল 8টা শব্দ আমরা পাই ফেয়াল আমরের জন্য। একইভাবে নাহির জন্য তাহলে আমরা কি পাবো? একটা হচ্ছে লা তাজলিল, একটা হচ্ছে লা তাজলিল, যেটা আমরা একটু আগে দেখলাম, ওটা ঠিক আছে, ওটা থাকবে, ওটা ব্যবহার হবে। আর দুইটা কি হবে বলেন তো? আমরটা দেখে বলেন তো কি হবে? লা একটা হবে লা লা তাজিল্লা, তা- আরেকটা হবে লা তাজিল্লি। লা আপু এটা তাজিল্লি। তুজলিল আপু। তুজলিল, তুজিল, তুজলিল, লা তুজলিল, ভুল লিখেছি। আহ লা তুজলিল, লা তুসলিম, লা তুজলিল। তো লা তুজিল্লা আর হচ্ছে লা তুজিল্লি। That's good. তুজলিল। তার মানে মুদাফের ক্ষেত্রে ফেয়াল আমর এবং ফেয়াল নাহি, এটাতে এসে আন্তা যে ভার্সনটা, আন্তা যে চেহারাটা, প্রথম যেই আমর এবং প্রথম যে নাহিটা, সেখানে আপনি আসলে 3টা শব্দ পান মুদাফের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন আমরা অন্য আরেকটা ফ্যামিলি দিয়ে আমরা চেষ্টা করে দেখি আসুন। ধরেন আমরা আপু এটা নিলাম কি জাহেদ। মাজিদ ফি মুজাররদ দুইটাতে আপু? সব জায়গায়, হ্যাঁ সব জায়গায়। ঠিক আছে, জাহিদ, আল আমরু মিনহু জাহিদ। এখন ফেয়াল আমর, বলেন তো কি হবে? মূল হরফ 3টা আমরা ব্যবহার করবো হচ্ছে জিম, লাম এবং লাম। তাহলে আল আমরু মিনহু জাহিদ, তাহলে আল আমরু মিনহু কি হবে? জালিল। জালিল, জালিল, এটা একটা। আর আর দুইটা কি হবে? জাল্লা আর জালি। জাল্লা। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি বলে ফেললাম, তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ শেষে কিন্তু আলিফ নাই। জাল্লা, আরেকটা হচ্ছে জালি, জালি। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? অর্থাৎ আরবরা আপনার ফেয়াল আমরের ক্ষেত্রে এবং নাহির ক্ষেত্রে, আন্তার ক্ষেত্রে, তারা লাম দুইটাকে সেপারেট করে একটা শব্দ রেখেছে, কারণ সেপারেট করতে হয়। আর দুইটা হচ্ছে তারা এমন শব্দ বানিয়েছে যেখানে লাম দুইটা আপনি একসাথে রাখতে পারবেন। এখন লাম দুইটা যদি আপনি একসাথে রাখেন, আপনি তো সুকুন দিতে পারবেন না, তাই তারা বললো যে ঠিক আছে আমরা হরকত দিচ্ছি। তো হরকত তারা একটাতে দিয়েছে ফাতহা, আর একটাতে দিয়েছে কাসরা। ঠিক আছে, তো জালিল, জাল্লা, আর হচ্ছে জালি। ঠিক আছে, আর বাকি তারপরে কি হবে? আন্তুমা, আনতুমা জাল জালা, জালা আন্তুম, জালু লু, আন্তি, জালি জালি, আন্তুমা, জালা জাল্লা, আন্তুম, আন্তুন্না, জালিল্লা। জালিল্লা। ঠিক আছে, আন্তুন্নাতে গিয়ে আমাদেরকে সেপারেট করতে হবে। তো একইভাবে আমাদের ফেয়াল নাহিটাও এখানে কাজ করবে। তো এখন যদি আমরা অন্য আরেকটা ফ্যামিলি দেখি, ধরেন আমরা দেখতে চাচ্ছি ইস্তাগফারা। তো আল আমরু মিনহু ইস্তাগফির, এটা দেখে আজকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইস্তাগফির, ইস্তাগফির। তাহলে ফেয়াল আমর কি হবে? আল আমরু মিনহু ইস্তাজলিল। ইস্তাজলিল, ইস্তাজলিল। আরো দুইটা কি হবে? ইস্তাজিল্লা। তাই কি? ইস্তাজিল্লা ইস্তাজিল্লা, আপু। ইস্তাজিল্লু ইস্তাজিল্লু ইস্তাজিল্লা ইস্তাজিল্লু বোধহয়। এটা আছে ইস্তা, ইস্তাজিল্লা। হুম, ইস্তাজিল, জিল্লু একটা ছিল, একটা জিল্লু ছিল। ইস্তাজিল্লা, ইস্তাজিল্লি, ইস্তাজলিল, ইস্তাজিল্লা, ইস্তাজিল। ও, ইস্তাজলিল, আচ্ছা, জিল্লু। আর আর এরপরে আন্তুমা, এটা হচ্ছে ইস্তাজিল্লা ইস্তাজিল্লা,
আনতুম, ইস্তাজিল্লু, ইস্তাজিল্লু, আনতি, ইস্তাজিল্লি, ইস্তাজিল্লি, আনতুমা আবারও হবে ইস্তাজিল্লা, ইস্তাজিল্লা, আর আনতুম না, ইস্তাজিল্লিনা। ইস্তাজলিল্লা। তো এই হচ্ছে মুদাআফের ফেয়াল আমর। তো ফেয়াল আমরের ক্ষেত্রে নতুন জিনিস একটাই, সেটা হচ্ছে যে আনতার ক্ষেত্রে আমরা আরো দুইটা শব্দ অতিরিক্ত পাই। ঠিক আছে, আরো দুইটা শব্দ অতিরিক্ত পাই, যে দুইটাতে লাম দুইটা একসাথেই থাকে এবং একটাতে আমরা ফাতহা দিই, আরেকটাতে আমরা কাসরা দিই। ঠিক আছে, তো ফেয়াল আমর আর নাহির ক্ষেত্রে আন্তার আন্তা শব্দটার জন্য, আন্তা সর্বনামটার জন্য আমরা তিনটা শব্দ পাই, টোটাল তিনটা আদেশ পাই, তিনটা নাহি পাই। তো এই হচ্ছে মোটামুটি মাজিদ ফি এর মুদাআফ মাজিদ ফি। মুদাআফ মাজিদ ফি এখানেই শেষ বলা যেতে পারে, এরপর আমরা মুজাররাদ করবো ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে। তো আপনারা এটা নিজেরা একটু চেষ্টা করবেন, সবগুলা ফ্যামিলির ফেয়াল আমর এবং নাহি আপনারা আটটা আটটা করে বলতে পারছেন কিনা আপনারা চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এমন কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলবেন। তো সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা মুজাররাদ শুরু করবো। তো আমাদের মাজিদ ফিতে সবগুলা শব্দই আমাদের মোটামুটি কভার করা হয়ে গেছে। ফেয়াল মাদি, মুদারে, মাজদার। মাজদারে কোনো সমস্যা হয় না। এসএম ফাইল, এসএম মাফউল, ওইটাতেও সার্ফ কাবিরে গিয়ে কোনো সমস্যা হয় না। যেমন মুহিব্বুন, মুহিব্বান, মুহিব্বিন, মুহিব্বানি, মুহিব্বাইনি, মুহিব্বাইনি, মুহিব্বুনা, মুহিব্বিনা, মুহিব্বিনা। তো তার মানে আসলে কোনো সমস্যা নাই। তো সমস্যা সেখানেই হয় যেখানে গিয়ে আমাদেরকে তাসদিদ এবং সুকুন একসাথে দিতে হবে। তো এসএম গুলাতে আসলে সেরকম কোনো সমস্যা নাই, যার কারণে আমাদের আহ সার্ফ কাবিরে কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে মাজিদ ফি মুদাআফ। ঠিক আছে, তো এই ক্লাস আজকে এই পর্যন্তই। আর আমরা আগামী ক্লাস কবে হবে ইনশাআল্লাহ আমি জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।